আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনির নাম ঘোষণা। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সোমবার ৯ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদেই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ নিয়ে দ্বিতীয়বার নতুন কোনো নেতা নির্বাচন করল এই পরিষদ। এর আগে ৩ দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে দ্রুততার সঙ্গে নির্বাচিত করা হয়েছিল। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার ৮ মার্চ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহত ও চিকিৎসাধীনদের অবস্থা। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই। শনিবার ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার বিষয়ে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর ওপর চালানো ইসরায়েলি হামলা, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট। ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এ পর্যন্ত আমিরাতের দিকে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১,৪২২টি ড্রোন ও ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, ১,৩৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। পাশাপাশি ধ্বংস করা হয়েছে ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র।